ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এখানেই আক্রান্ত হয়েছিলেন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির ওই ভবনেই হিজবুল্লাহর সদর দফতর ছিল। গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। পরদিন শনিবার ইসরায়েল ঘোষণা দেয় যে নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। হিজবুল্লাহ প্রধানকে হত্যায় ইসরায়েল ২,০০০ পাউন্ড বা ৯০০ কেজি ওজনের বোমা ছোড়ে। মার্ক 84 সিরিজের ওই বোমা যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র। এক মার্কিন সিনেটর এসব তথ্য দিয়েছেন। তার নাম মার্ক কেলি, যিনি আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব কমিটিরও চেয়ারম্যান। নাসরুল্লাহর উপর কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এর প্রথম কোনো উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা কথা বললেন। লেবাননে ব্যাপক ক্ষয়ক্ষতি হিজবুল্লাহ এবং ইরানের জন্য বড় ধাক্কা, কারণ এতে নিহত হন নাসরুল্লাহ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। তেহরানের সাথে তারা একটি গভীর নেটওয়ার্ক তৈরি করতে পেরেছিলেন। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর মৃত্যুর পরও লেবাননে লাগাতার বোমা বর্ষণ করছে ইসরায়েল। ছাড় দিচ্ছে না গোটা অঞ্চলে হামাস তথা ইরান সমর্থিত অন্য কোনো গোষ্ঠীকেও। টার্গেটের মধ্যে আছে ইয়েমেনের হুথি গোষ্ঠীও। তেল আবিব বলেছে, হুথি নিয়ন্ত্রিত বিদ্যুৎ কেন্দ্র ও একটি সমুদ্র বন্দর সম্প্রতি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই বন্দর দিয়ে ইরানিরা অস্ত্র স্থানান্তর করত। ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এমন আশঙ্কার কথা বারবার বলে আসছে যুক্তরাষ্ট্র। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।